হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিয়ে এসেছি তোমাদের মাঝে আরেকটি রেসিপি। আজকে আমি তোমাদের করে দেখাবো কিভাবে তোমরা ঝরঝরে পারফেক্ট ওয়েতে পোলাও রান্না করতে পারবে। এভাবে ঝরঝরে একটা পারফেক্ট পোলাও চাইলে অবশ্যই আমাদের রেসিপিটা দেখতে হবে। তো চলো রেসিপিতে ফিরে যাই। তো প্রথমে এখানে আমি একটা প্যানে কিছুটা তেল গরম করে নিয়েছি, তাতে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। এই পেঁয়াজটা কিন্তু আমি বেরেস্তার জন্য দিয়েছি, যেহেতু পোলাওতে লাস্ট পর্যায়ে আমাদের বেরেস্তা লাগবে। তাই আমি বেরেস্তাটা দেখো আমার ব্রাউন কালার হয়ে গেছে, এখন আমি এটা তুলে রেখেছি। এখন ওই তেলটাতেই আমি 8টার মতো এলাচ, 7টার মতো গোলমরিচ, 5টা লবঙ্গ দিয়ে দিয়েছি। এখন আমি এর সাথে দিয়ে দেবো পেঁয়াজটাকে এবার আমি ভালোভাবে, তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী পেঁয়াজ দিবে। এবার ভালোভাবে পেঁয়াজটাকে আমি নেড়ে নেব। অবশ্যই পোলাওতে একটু পেঁয়াজটা কম দেওয়াই ভালো, বেশি দিলে অত বেশি ভালোও হয় না। সো পেঁয়াজটা আমি এখানে হালকাভাবে রেখে দিয়েছি। এইদিকে আমি পোলাওর চালটা ধুয়ে নিয়েছি, যেন পানিটা ঝরে গেলে পোলাওটা খেতে কিন্তু ঝরঝরে হবে। দেখো আমার পেঁয়াজটা কিন্তু ব্রাউন কালার হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি রসুন বাটা। আমি কিন্তু এখন তেলের সাথে রসুনটাকে কিছুটা নেড়ে নিব, যাতে স্মেলটা চলে যায়। সো আমার কিন্তু রসুনটা নাড়া হয়ে গিয়েছে। এখন আমি পোলাওর চালটা দিয়ে দিব। পোলাওর চালটা দেওয়া শেষ হলে এটাকে আমি কিছুক্ষণ নেড়ে নিব, নেড়ে ভাজা ভাজা করে নিব, যেন একটু লাল লাল হয়ে আসে আর একটা ফ্লেভার আসে। এখন আমি পোলাওতে দেওয়ার জন্য দুধটাকে, যেহেতু আমার লিকুইড দুধ নেই, তাই আমি প্যাকেটের দুধটাকে লিকুইড বানিয়ে নেব। তো চলো, প্রথমে আমি প্যাকেটের দুধটাকে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী পানি দেবে। এখন এটাকে আমি কিছুক্ষণ নেড়ে নিব। দেখো নাড়ার পর কিন্তু একটা স্মুথি ভাব চলে এসেছে। এবার এটাকে আমি এক সাইডে রেখে দেব। পোলাওর কাছে ফিরে যাব। পোলাওটা দেখো অনেকটাই লাল লাল এবং ঝরঝরে হয়ে গেছে। সো এখন এই পর্যায়ে আমি এখানে আগে থেকে আমি হালকা কুসুম গরম পানি করে রেখেছিলাম, সেটা এটার সাথে দিয়ে দেব পরিমাণ মতো। তোমরা যতটুকু চাল নেবে ঠিক ততটুকু পরিমাণের দিয়ে দিবে। এখন আমি এটার সাথে 4টে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি একটু নেড়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। ঢাকনা উঠানোর পর দেখো আমার পানিটা কিন্তু অনেকটাই কমে আসছে। এই পর্যায়ে আমি যে দুধটা বানিয়ে রেখেছিলাম ওই দুধটা মিক্স করে দেব। পুরোটাই মিক্স করে দিয়েছি আমি। পুরোটা মিক্স করার পর এখন আমি এটা একটু নেড়ে আবার ঢাকনা দিয়ে রেখে দিব। এবার কিন্তু ঢাকনা দিয়ে রেখে হালকা ভাপে এটা হয়ে যাবে। তা আমি ঢাকনা দিয়ে একদম লো আছে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। দেখো আমার পোলাওটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে। তো চলো এই দেখো, এবার তোমাদের পরিবেশন করে দেখালাম আমার পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে এবং পারফেক্ট ওয়েতে হয়েছে। সেটা তোমরা দেখো, আমি কিন্তু কাছ থেকে দেখিয়ে দিয়েছি, যেন তোমরা বুঝো যে আমার পোলাওটা আসলে কতটা ঝরঝরে হয়েছে। একদমই কিন্তু নরম হয়ে যায়নি। আমি তোমাদেরকে বলেইছিলাম যে যদি পারফেক্ট হতে চাও তাহলে অবশ্যই যে যতটুকু পরিমাণ তোমরা চাল নেবে ততটুকু পরিমাণে পানি নেবে। এরকম একটা পারফেক্ট ওয়েতে পোলাও করার জন্য অবশ্যই তোমরা আমার রেসিপিটা ফলো করবে। সো সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।